নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আগামী 22শে জানুয়ারি অযোধ্যাতে যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলেছে এবং রামলালার মূর্তি প্রতিস্থাপন হবে সেটা আমরা সকলেই জানি। এই প্রতিস্থাপন নিয়ে দেশ জুড়ে যে একটা বিরাট ঘটা চলছে, তো এই রাম তো আমাদের সকলের দেবতা, অর্থাৎ সকল ভারতবাসীর দেবতা, এবং আমরা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী অবশ্যই আমাদের রাম হিন্দু ধর্মে স্বয়ং ভগবান। তো এই নিয়ে এত মন্দির এত ঘটাও করে দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমরা তো মনে করি না, এবং আপনারাও দর্শকগণ জানাবেন কি ভাবছেন। রাম তো সবসময় আমাদের মননে হৃদয়ে আছে, এই নিয়ে নতুন করে বলার কিছু নাই, কেন স্বয়ং ভগবান। তো এবার মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে এই বিষয়ে যেটা পুরীর শঙ্করাচার্য জানিয়েছেন, অর্থাৎ পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী যেটা জানিয়েছেন যে অযোধ্যাতে যে জায়গায় পূর্বে রাম মন্দির ছিল সেখানেই যে নতুন করে আবার রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এ বিষয়ে তিনি কোনো রকম বিরোধ দেখাননি, এবং তিনি যেটা জানাচ্ছেন বিরোধিতা করছেন, অর্থাৎ রাম লালার যে মূর্তি প্রতিস্থাপন হবে সেই রাম লালার মূর্তি প্রতিস্থাপনে কিন্তু একমাত্র সেই মন্দিরের সেবায়েত অর্থাৎ যিনি পুরোহিত তিনিই করতে পারেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের আমরা মিডিয়া থেকে যেটা জানতে পারছি, অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশে যেহেতু অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে, উত্তরপ্রদেশেরও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেই সঙ্গে নরেন্দ্র মোদীজি এই দুজনে নাকি মন্দির প্রতিষ্ঠা করবেন এবং রামলালার মূর্তি প্রতিস্থাপন করবেন। এই বিষয়ে পুরীর শঙ্করাচার্য তীব্র বিরোধিতা করেছেন, আমরা সেটা মিডিয়া থেকে নিউজ পেপার থেকে জেনেছি। তো তিনি যেটা জানাচ্ছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে তিনি যেটা বলতে চেয়েছেন যে আপনি আপনার সীমার মধ্যে থাকুন, এই বিষয়ে একমাত্র মন্দিরের সেবায়েত বা পুরোহিতই করতে পারেন এই রামলালার মূর্তি প্রতিস্থাপন করা, প্রাণ প্রতিষ্ঠা করা, যেটা এক কথায় বলা চলে। এখানে কিন্তু আপনারা কেন এই ধর্মেতে হাত দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনারা দেশ শাসন করছেন ঠিক আছে, কিন্তু ধর্মের ব্যাপারে কেন হস্তক্ষেপ করছেন দেশের প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তো এই ব্যাপারে পুরীর 4 শঙ্করাচার্যরই সকলে সহমত, একই মত পোষণ করেছেন, এবং তিনি এই ব্যাপারে 22শে জানুয়ারি উদ্বোধন বা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যাচ্ছেন না জানিয়েও দিয়েছেন, এবং এটাও জানিয়েছেন যে আমি যাচ্ছি না বলে কি আমি হিন্দু নই। তো হিন্দু কথাটা বারবার আসবে কেন? আমরা সকলে যারা হিন্দু, রাম আমাদের দেবতা, এ তো চিরকালীন অর্থাৎ হয়ে আসছে আমাদের দেবতা, এটা নতুন করে আবার জাগাতে হবে, জানাতে হবে, এ বিষয়ে তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি প্রত্যেকেই। আমরা যেটা মিডিয়াতেও দেখছি যে প্রধানমন্ত্রী মাটিতে বসে শতরঞ্জির উপর বসে রামায়ণ দেখছেন, তো এত নাটকের তো দরকার নেই। এগুলো রামায়ণ অবশ্যই উনি দেখবেন, দেখুন, সে নিয়ে একবারে মিডিয়া জুড়ে ফলাও করে দেখানো হচ্ছে। এগুলো কি জিনিস হচ্ছে তো আমরাও বুঝতে পারছি না। আপনারা দর্শকগণও কি ভাবছেন কমেন্ট করে জানাবেন। এবং 22শে জানুয়ারি আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সম্প্রীতি যাত্রার কথা জানিয়েছেন, তাতেও অনেকের আপত্তি, অনেকের দিক থেকে বিরোধিতা কটাক্ষ আসছে। তো এতে আপত্তির কি আছে? অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী, যেহেতু আমাদের দেশে এক রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রতিষ্ঠা করতে চলেছেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই দিন আমাদের রাজ্যবাসীকে উদ্বুদ্ধ করতে পারেন, সম্প্রীতি যাত্রার মাধ্যমে সবাইকে জাগরিত করতে পারেন। এটা তো স্বাভাবিক বিষয়। এ বিষয়ে এত কটাক্ষ বিরোধিতা আসবে কেন? তাহলে তো সেক্ষেত্রেও বলতে হয় রাম মন্দিরের প্রতিষ্ঠার প্রয়োজন কি ছিল, বা রাম মন্দির উদ্বোধনের ক্ষেত্রে তো যেটা পুরীর শঙ্করাচার্য জানিয়েছেন যে পুরোহিত, সেই মন্দিরের পুরোহিত বা সেবায়েত রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা, সেটাই উচিত এবং নিয়মে সেটাই আছে। সেখানে প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দুজনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন, যেটা ঘোর বিরোধিতা করেছেন পুরীর শঙ্করাচার্য। তো এখানে যেহেতু সম্প্রীতি যাত্রা করতে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 22শে জানুয়ারি একই দিনে, সে বিষয়ে তীব্র বিরোধিতা আসছে, সব মহল থেকে কটাক্ষের সুর আসছে। তো এগুলো হবে কেন? রাম মন্দির নতুন করে প্রতিষ্ঠা করে একটা ধর্মের সুর দিয়ে এইভাবে 24 সালে আবার লোকসভা, 24 সাল
ইতিমধ্যেই পড়ে গেছে, চলছে। লোকসভা ভোট আসতে চলেছে এপ্রিল মাসে। সেখানে ভোটের বৈতরণী পেরোবার জন্য এই ধরনের মানসিকতা দেখাবার যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন অবশ্যই বুঝতে পারছেন ধর্মের জিগির তুলে ভোটের বৈতরণী পার করাই একমাত্র লক্ষ্য, যেটা আমরা অন্তত বুঝতে পারছি। দর্শক আপনারাও জানাবেন, কমেন্ট করেও জানাবেন। এইভাবে রাম মন্দির প্রচুর খরচা করে, এখানে তো আমাদের মনে হয় এই রাম মন্দির অবশ্যই মন্দিরের প্রয়োজন আছে, ধর্মীয় মন্দির, সে যে কোনো জাতিরই হোক। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে স্বয়ং স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দও ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, শ্রী রামকৃষ্ণদেবও ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা কেন বারবার সেই ধর্মের জিগির তুলে ভোটের বৈতরণী পার হব, এটাই প্রশ্ন। দর্শকগণ আপনারাও কমেন্ট করে কি ভাবছেন অবশ্যই জানাবেন। 22শে জানুয়ারি আমাদের রাজ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রীতি যাত্রার কথা ঘোষণা করেছেন, আমরা সেটাও লক্ষ্য রাখবো। অনেকে বলছেন নাকি হিংসা দাঙ্গা লাগাবার জন্য এই সম্প্রীতি যাত্রা হচ্ছে। আরে দেখুন না 22শে জানুয়ারি কি হতে চলেছে। এটা একটা সম্প্রীতি যাত্রা যেটা উনি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের রাজ্যের মানুষকে, আর ওই দিন যেহেতু আমাদের দেশে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, রামলালার মূর্তি প্রতিস্থাপন হবে, সেহেতু আমাদের রাজ্যে তো একটা অনুষ্ঠান হতেই পারে। উনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তো এটা নিয়ে এত দ্বিমত, এত বিরোধিতার তো কোনো প্রয়োজন নেই। আমরা যেটা মনে করি এই ধরনের বিরোধিতা বারবার আসবে কেন? যেটা পুরীর শঙ্করাচার্য আগেই আপনাদের জানালাম, 4 শঙ্করাচার্যই বিরোধিতা করছেন তীব্র। প্রধানমন্ত্রীকে বলছেন যে আপনি আপনার সীমার মধ্যে থাকুন, ধর্মের ব্যাপারে আপনি কেন এগিয়ে যাচ্ছেন? আপনি দেশ শাসন করছেন, অবশ্যই ঠিক আছে, আপনি আমাদের দেশের প্রশাসনিক প্রধান, কিন্তু ধর্মীয় ব্যাপারে আপনি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীজি এবং সেই সঙ্গে যোগী আদিত্যনাথ স্বয়ং দুজনেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন। এটা কোনো মতেই পুরীর শঙ্করাচার্যরা মানছেন না। এটা একমাত্র মন্দিরের পূজায়িত যিনি এবং সেবায়িত তিনিই করতে পারেন। তো এই ব্যাপারে আপনারা বিরোধিতা করুন, এখানে কোনো বিরোধিতা নেই। কেবলমাত্র মুখ্যমন্ত্রী এখানে কি অনুষ্ঠান করছেন, সম্প্রীতি যাত্রা করছেন, সেই নিয়ে বারবার তীব্র বিরোধিতা, কটাক্ষের সুর। আর দেশে কি হচ্ছে, কত কি জিনিসের দাম বাড়ছে, কত কিছু হয়ে যাচ্ছে, আপনার সেই ব্যাপারে কোনো বিরোধিতা করছেন না। রাজ্যে কি ঘটে চলেছে, আরে যে কোনো রাজনৈতিক দলই নানা রকম কার্যকলাপ থাকে, বিরোধিতা আসতে পারে, কিন্তু সর্বক্ষেত্রেই বিরোধিতা ঠিক নয়। আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা ভেবে দেখবেন, বারবার বিরোধিতা করে এতে লাভ কি? রাজ্য এবং দেশের ক্ষতি, সাধারণ মানুষের আখেরে ক্ষতি হবে, লাভ কিছুই নেই। সুতরাং ভালো কাজগুলোকে তুলে ধরা, সে কেন্দ্রেরই হোক রাজ্যেরই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, ভালো কাজগুলো তুলে ধরে মানুষের সামনে প্রচার করা, এবং যে পার্টিরই হোক যে ভালো কাজ অবশ্যই তাকে ভালো বলা উচিত, আমরা তো অন্তত মনে করি, এবং আপনারাও নিশ্চয়ই সেটাই মনে করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করেও জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।